দিয়েছে সারা জীবগিরি শুনল কিশোরদের ইশারা যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা জীবগিরি শুনল কিশোরদের ইশারা যাত্রা শুরু উচ্ছ্বাস চলে দুর্বার থেকে তাল তালে তাম নাচে মুক্ত শুধুমাতিনি যাত্রা শুরু উচ্ছ্বাস চলে দুর্বার থেকে তাল তালে তাম নাচে মুক্ত শুধুমাতিনি শুধু সত্যতে নবপ্রাণে জেগেছে নলসাতে সেজেছে অধিকার অর্জনে এই শুধু সত্যতে নবপ্রাণে জেগেছে নলসাতে সেজেছে অধিকার অর্জনে আহ্বান আহ্বান শোনো আহ্বান আশীর্বাদ খান বলো পেরিয়ে পুষ্পার বাধা পুষ্পার গেলে কন্যার মতো পেরিয়ে আহ্বান শোনো আহ্বান আশীর্বাদ খান বলো পেরিয়ে পুষ্পার বাধা পুষ্পার গেলে কন্যার মতো পেরিয়ে যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা জীবগিরি শুনল কিশোরদের ইশারা যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা জীবগিরি শুনল কিশোরদের ইশারা যাত্রা শুরু উচ্ছ্বাস চলে দুর্বার থেকে তুমি তালে উত্তম নাচে মুক্ত শুধুমাতিনি যাত্রা শুরু উচ্ছ্বাস চলে দুর্বার থেকে তুমি তালে উত্তম নাচে মুক্ত শুধুমাতিনি এই শুধু সত্যতে নবপ্রাণে জেগেছে নলসাতে সেজেছে অধিকার অর্জনে এই শুধু সত্যতে নবপ্রাণে জেগেছে নলসাতে সেজেছে অধিকার অর্জনে আহ্বান আহ্বান শোনো আহ্বান আশীর্বাদ খান বলো পেরিয়ে পুষ্পার বাধা পুষ্পার গেলে কন্যার মতো পেরিয়ে আহ্বান শোনো আহ্বান আশীর্বাদ খান বলো পেরিয়ে পুষ্পার বাধা পুষ্পার গেলে কন্যার মতো পেরিয়ে আহ্বান दीवारें ऊंची है गलियां है तंग लंबी डगर है पर हिम्मत है संग पाँव पे छाले हैं सांसें बुलंद लड़ने चली हूँ आजादी की जंग बेखौफ आजाद है जीना मुझे बेखौफ आजाद है रहना मुझे बेखौफ आजाद है जीना मुझे बेखौफ आजाद है रहना मुझे क्या कर रहे हो बेटा? पढ़ाई पढ़ो पढ़ो, तुम तो लड़के हो ना, तुम्हें तो बहुत आगे जाना है। और तुम क्या कर रहे हो? लड़कियों के पढ़ाई करके क्या मिलेगा? जाओ घर की काम में हाथ बटाओ। रीति की जंजीरें खा गई जंग न्याय के मंदिर भी हो गए भंग जमाना चले ना चले मेरे संग बोलूंगी हल्ला आवाज दबंग बेखौफ आजाद है कहना मुझे बेखौफ आजाद है रहना मुझे बेखौफ आजाद है कहना मुझे बेखौफ आजाद है रहना मुझे
हिम्मत है संग, पाँव पे छाले है सांसें बुलंद, लड़ने चली हूँ आजादी की जंग। बेखौफ आजाद है जीना मुझे, बेखौफ आजाद है रहना मुझे, बेखौफ आजाद है जीना मुझे, बेखौफ आजाद है रहना मुझे। आज সন্ধ্যাবেলা কাটে না সময়, শুধু মনে মনে কি যেন কি হয়। যদি সে আমায় না খুঁজে না পায়, ডেকে ফিরে যায়। পামা পাগারে সানি, সে আজ আসবে জানি। পামা পাগারে সানি, সে আজ আসবে জানি। আজ সারা বেলা দিল তানা দিল তারা দিল তাদের না, দিল তানা দিল তারা দিল তাদের না। শোনো না রঞ্জন বেজেছে দুপুর, বলো না কার সুরে সারা দুপুর। আগুনে পুড়ে সোনা আমার অলংকার, কাজলে ঘন হয়ে দুচোখ আমার। আমি তোমার ভালোবাসাতে নিজেকে সাজাই। যদি সে আমায় না খুঁজে না পায়, ডেকে ফিরে যায়। পামা পাগারে সানি, সে আজ আসবে জানি। আজ সারা বেলা কে দিল স্বামীকে? তার মতো প্রতিবাদী হাজার বছর ধরে কেউ দেখেছ? সেই দিন নেশাগ্রস্ত রাজা যুধিষ্ঠির ভারত কাঁপানো সেই কুপ্রস্তাব পেশ করলেন, যিনি নন অতি খর্বা, অতি কৃষ্ণা, কৃষভ, রক্তাভ, পদ্মপলাশ চোখ সেই নারী দ্রৌপদীকে বর রাখলাম। পৃথিবী কিন্তু তখনও ধ্বংস হয়ে যায়নি মানুষ। ভারতের ইতিহাসে বাকি ছিল আরো ঘটনা। সভাঘর ক্ষুব্ধ হলো, বিদ্যা ধিক্কার দিলেন, ভীষ্ম হতবাক। সেদিন আপনারা জানেন বিদুর এবং গুরু দ্রোণাচার্য দু হাত মাথায় দিয়ে চুপচাপ মোহগ্রস্ত বসে রইলেন। খুশি গোপন না করে ধৃতরাষ্ট্র বললেন, কে 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 জিতল? পিন পতনের শব্দ শোনা গেল। সভাঘর এমন নীরব, দুই পক্ষ উদ্গ্রীব, শক্তির পাশা বলে উঠল, জিতেছি। উল্লাসে পাগল কর্ণ হেসে উঠলেন। আর দুর্যোধন বললেন, প্রাতিগামী দাসী দ্রৌপদীকে নিয়ে এসো সভাঘরে। আমার প্রথম স্বামী অধম, দ্বিতীয়ের অবরুদ্ধ ক্রোধ শান্ত করেন তৃতীয়কে। ঠাকুর, তুমিও এত ক্লিপ ছিলে? আমি প্রশ্ন পাঠালাম, প্রাতিগামী জেনে এসো প্রাঙ্গদিক থেকে নিজেকে না দ্রৌপদীকে ধর্মরাজ কোন বাজি আগে ফেলেছে? উত্তর এলো না কিছু।
পরিবর্তে ধর্মরাজ বলে পাঠালে, রজস্বলা একবস্ত্রা, তুমি কাঁদতে কাঁদতে তোমার শ্বশুরের সামনে গিয়ে দাঁড়াও। তারপর দুঃশাসন এসে টেনে ধরলেন চুল, সেই মেঘবর্ণ চুল যেখানে ফাল্গুন তুমি মুখ গুঁজে শুয়েছিলে নরমনীষীতে। কন্দর্পনন্দিত ভীমসেন যেই চুলে খেলা করতেন, যেই চুলের সুগন্ধে স্নায়ু ঠিক রাখতেন রাজা যুধিষ্ঠির, দুঃশাসন সেই চুল টানতে টানতে প্রকাশ্য সভায় দাঁড় করালেন এক অসূর্যপোষা মহিষীকে। তোমরা পুরুষজন, তোমরা ডান হাতে নারীকে ঠেলে আন্দোলনে পাঠাও, আর বাঁ হাতে তোমরাই গা থেকে কাপড় টেনে খুলে নাও উন্মুক্ত বাজারে। তোমরাই বিধান দাও আর তোমরাই বোবা হয়ে থাকো। পুরুষে পুরুষে যুদ্ধ, প্রতিশোধ রমণী স্ত্রীল তাহারিতে। স্খলিত বসনে সভা ঢেকে গেল, দ্রৌপদীর শাড়ি খুলল না। তন্তুর কৌশলে প্রমত্ত কৌরব ঘরে আমি লজ্জা রাখলাম। ওরে দুঃশাসন শোন, শত দেবতাও তোকে বাঁচাবে না। মহাযুদ্ধে পাণ্ডবেরা প্রতিশোধ নেবেই দারুণ লজ্জার। ধিক গুরুবিন্দগণ, ধিক ঠুটো জগন্নাথ ভারতবাসীকে। আপনারা চুপচাপ বসে দেখলেন এই অধর্মের জল। সারি 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 রেশমের 7 রঙে ঢেকে গেল কৌরবের সভা, তবু গীত খুলল না। লজ্জাবস্ত্রটুকু তখনও রয়ে গেল দুঃস্বপ্ন শরীরে। শরীর দুঃস্বপ্ন কেন? লেলিহান এই শরীর ছুটে গিয়ে পুড়ে গেছে। যে জাতিকে সমগ্র বিশ্ববাসী সম্মান করে মাতৃভাষা বাংলা অর্জনের জন্য, আজ সে জাতির সন্তান আবারও নিজের মাটিতে মিশে যাবে বাংলা ব্যতীত আওয়াজ না তুলতে পারায়। সেদিনের মতো আর কেউ গর্জে ওঠে না, যখন জীবনের টান ভিনদেশী স্রোতে, কিন্তু অন্তরে বাংলার ঢেউ। ভাষা শিখেছি আমি জন্মের প্রথম প্রহরে। অ আ মা, আর সেই মায়ের ভাষা কেড়ে নিতে যে রক্ত তাণ্ডব ঘটিয়েছিলে তোমরা, আমার পূর্বপুরুষ তার অবসান করেছিল জীবনকে রক্তের স্রোতে ভাসিয়ে দিয়ে। বন্দি পায়ের শেকল ছিঁড়ে কারার লৌহ কপাট ভেঙে নেচেছিল সব প্রলয় নাচন মাতৃভাষা প্রতিষ্ঠা করবে বলে। আজ আমরা স্বাধীন, আমাদের ভাষা স্বাধীন। বিশ্বায়নের জলোচ্ছ্বাসে পুরো পৃথিবী আমাদের বাসস্থান, কিন্তু শিখুন
ভাসি বাংলায় জেগে। আমি বাংলার কথা কই, আমি বাংলায় কথা কই, আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই। আমি বাংলায় মাটি উল্লাসে করি বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেতে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দৃষ্ট স্লোগান, ক্ষিপ্ত তীরে ধ্বনি। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়। দেশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলায় আমার কৃষ্ণার জল তৃপ্ত শ্রেষ্ঠ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। ঝনক ঝঙ্কারে উড়ান শঙ্করে কমছে দোয়া দেরি নাহি আর। এসো 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 সুন্দর এসো সমারোহে। এসো হে পরমতর সুন্দর এসো হে। সিঁদুরে সাজালো সিঁদুরে শিরুপি শিরুপি। এসো হে যুগন্ধর সুন্দর এসো এসো হে সমারোহে। এসো হে পরমতর সুন্দর এসো হে। যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে
পথ ধরে এসো হে মনোহর সুন্দর এসো সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে চাপৰ মাৰি ধুলিয়া ওলালে ঐ গছত ভাঙি যাওঁ যতৰ সম্মাননীয় শ্রী অরূপ চক্রবর্তী সংসদ বাঁকুড়া লোকসভা আমরা সম্মাননা জানাবো সম্মাননীয় সংসদকে আমরা আহ্বান জানাবো সম্মাননীয় শ্রী সুজিত চ্যাটার্জি মহোদয়কে আহ্বান জানাবো সম্মাননীয় তাপস তুঙ্গ মহোদয়কে সম্মাননা জ্ঞাপন করছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুনেত্রা মুখোপাধ্যায় মহোদয়া সম্মাননীয় সাংসদ
যারা গার্জেন আছেন তাদের অনুরোধ করব, যে সমস্ত মেয়েদের মধ্যে মেধা আছে তাদেরকে একটু যত্ন সহকারে পড়ান, তাদের প্রতি নজর রাখুন। এমন একটা দিন আসবে যেদিন দেখবেন হায়ার সেকেন্ডারিতে আমাদের এই উচ্চ বিদ্যালয়ের কোনো মেয়ে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে যাবে। শুধু তাই নয়, ভালো পড়াশুনো করে আপনারা যদি কোচ দেন, আমাদের এই স্কুলের কোনো মেয়ে বিডিও হতে পারবে WBCS পড়ে, কেউ জেলা শাসক হবে, কেউ পুলিশ সুপার হবে, বড় বড় সরকারি পদে এই স্কুলের মেয়েরা একদিন যাবে, এটা আমার দৃঢ় ধারণা। আমি আপনাদের বিধানসভায় বিধায়ক ছিলাম, MLA হিসাবে 3 বছর কাজ করেছি। আমাদের এলাকার সকলে স্কুলটাকে ভালোবাসি। আমার একটা স্কুলের দায়িত্ব আছে। আমি ভেবেছিলাম MLA থাকাকালীন আপনাদের একটা অডিটোরিয়াম হলের দরকার, আপনারা বারবার বলতেন। এখন আপনারা আমাকে পুনরায় নির্বাচিত করে দিল্লির দরবারে পাঠিয়েছেন লোকসভা সদস্য হিসাবে। যে সমস্ত অভিভাবকরা নির্বাচনে ভোট দিয়ে আমাকে দিল্লি যাওয়ার সুযোগ করেছেন, আমি তাদেরকে নতমস্তকে প্রণাম জানাই। যারা ভোট দেননি, বিরোধিতা করেছেন, তাদেরকেও আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই, কারণ তারা গণতন্ত্রের পূজারী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। হার জিত হতেই পারে, ফুটবল খেলাতে যেমন হার জিত হয়, নির্বাচনেও হয়, কিন্তু সে কথা মনে রাখলে হবে না, উন্নয়নের দিকটা মনে রাখতে হবে। আমি বিধানসভা থাকাকালীন আপনাদের এলাকায় 150 কোটি টাকা খরচা করে আপনার বাঁকুড়া থেকে রায়পুর পর্যন্ত নূতন চওড়া রাস্তা তৈরি করতে সক্ষম হয়েছে। অনেক জায়গায় পুকুর পুষ্করণী, অনেক জায়গায় ফুটবলের মাঠ, আদিবাসীদের জন্য মূর্তি, গ্রামের মেয়েরা ধরেছে রাস্তায় আমাদের পুকুর নেই, স্নান করার জায়গা নেই, তাদের পুকুরের ঘাট এবং স্নানের জায়গা করেছে। স্কুলের জন্য আমাকে একটু আগে আমার সহকর্মী কবির বলছিল, আপনাদের ভালো মঞ্চ নেই, ফাংশন করার বড় হল নেই, মেয়েদের জন্য কোনো আলাদা হল নেই। আমি আগামী বছর স্কুলের প্রধান শিক্ষিকাকে অনুরোধ করব, আপনারা ম্যানেজিং কমিটির মিটিং করে আগামী এপ্রিল মাসে আপনাদের এখানে একটা হল করার জন্য MP ফান্ড থেকে 25 লক্ষ টাকা চাইবেন। আমি 25 লক্ষ টাকা এই স্কুলের MP ফান্ড থেকে আপনাদের দিতে সক্ষম হব। আগামী বছর কিন্তু আমি দেখতে চাই যে আপনাদের পড়াশোনার জন্য কত ভালো রেজাল্ট করতে পারে এই স্কুল থেকে। মেয়েরা ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট করুন, আমি আপনাদের সঙ্গে আছি, পাশে আছি। আমার সহকর্মী, বন্ধু বান্ধব, পঞ্চায়েত সমিতি, তাদেরকে অনুরোধ করব, স্কুলের পরিবেশ যেন কোনোভাবে ব্যাঘাত না ঘটে। স্কুলে পানীয় জলের নিশ্চয়ই ব্যবস্থা আছে, না থাকলে সেটাও দেখার দায়িত্ব আমাদের। স্কুলের পরিবেশ, স্কুলের মাঠ, স্কুলের পরিবেশকে বিশেষভাবে নজর দিতে হবে। স্যানিটাইজেশনের দিকটা আমি কবিরকে বলবো, স্যানিটাইজেশনের দিকটা স্কুলে ঠিকমতো আছে কিনা, মেয়েদের ল্যাট্রিন বাথরুম ঠিকঠাক রয়েছে কিনা, ওদের অন্যান্য কোনো সাহায্যের যদি প্রয়োজন হয় সেগুলো কিন্তু আমাদের দেখার দায়িত্ব এবং কর্তব্য। আমি নই, একটু পরেই দেখবেন এই মঞ্চে এসে উপস্থিত হবেন আপনাদের নবনির্বাচিত বিধায়ক, তিনিও আসবেন। তাকেও বলা থাকবে হ্যান্ডেড মেশিন বা অন্যান্য কোনো সরঞ্জাম যেগুলো মহিলাদের কাজে লাগে, সেগুলো যারা বিধানসভা থেকে MLA কোথা থেকে এগুলো সাহায্য করার চেষ্টা করবেন। দেখুন, আমরা গ্রামের মানুষ হলেও আজকের যে অনুষ্ঠান হচ্ছে, আমি বাঁকুড়া শহরে অনুষ্ঠান করলে এইরকম পরিবেশ পাই। কলকাতাতে কোনো অনুষ্ঠান হলে এই ধরনের পরিবেশ থাকে। আমরা অনুন্নত জেলার মানুষ হলেও শিক্ষা দিয়ে আমরা এগিয়ে আছি। কয়েকদিন আগে জয়চণ্ডী মেলার পাহাড়ে আমি উদ্বোধন করতে গেছিলাম রঘুনাথপুরে, সেখানেও একই অবস্থা দেখলাম। প্রতি বছর 6 লক্ষ মানুষ পুরুলিয়া জেলায় বেড়াতে যায় পর্যটন কেন্দ্রগুলিতে। আমাদের জেলায়
মুকুটমণিপুর থেকে আরম্ভ করে, জয়পুর থেকে আরম্ভ করে, শুশুনিয়া থেকে আরম্ভ করে, তারাপুর ঝিল থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় অনেক পর্যটন আসে। পর্যটনের দিক দিয়ে পুরুলিয়ায় গিয়ে, শিক্ষার দিক দিয়ে বাঁকুড়ায় গিয়ে সেই বাঁকুড়ার সম্মানকে রক্ষা করার দায়িত্ব শিক্ষা সমাজে শিক্ষকদের, শিক্ষিকাদের, সঙ্গে সঙ্গে অভিভাবকদেরও অনেকটা দায়িত্ব বর্তায়। আমি আশা করব এই স্কুল আরও উন্নতির পথে যাবে, আরও উচ্চ পর্যায়ে যাবে। সরকারি সাহায্য যা দরকার হবে সেগুলো আমরা শিক্ষা দপ্তর থেকে করতে সক্ষম হব। আমি কিছুদিন আগে আরেকটি গার্লস স্কুল আছে, সেটি হচ্ছে আপনার তালডাংরায়। সেখানে সায়েন্স গ্রুপ ছিল না, সমস্ত দিকগুলো ছিল, সায়েন্সের জন্য সেই রকম পরিকাঠামো ছিল না। সেখানে ল্যাবরেটরি করার জন্য আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে ধরে সেটা তালডাংরার আমরা সায়েন্স গ্রুপটা চালু করে ল্যাবরেটরি চালু করতে সক্ষম হয়েছি। এই স্কুলে আগামী দিনে কোনো উন্নয়নের যদি কোনো রাস্তা থাকে আমি আপনাদের সঙ্গে সর্বক্ষণ থাকব, এই কথা দিয়ে আগামী দিন বাঁকুড়ার তালডাংরার মতো জায়গায় আমরা যেখানে একটা উন্নয়নের ছোঁয়া, একটা শিক্ষার আবাস দেখতে পাচ্ছি, এটা আগামী দিনে আরও বেশি দীর্ঘায়িত হবে এই আশা রেখে আপনার প্রত্যেককে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ, নমস্কার, প্রণাম, সেলাম জানিয়ে আজকের এই সন্ধ্যের পরিবেশ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়িয়ে দেয়। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার স্থল পূর্ণ হোক, পূর্ণ হোক। হে ভগবান, নমস্কার। সুরে সুরে বাঁধা আছে তোমারি মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেজেছি গো বারে বারে। সুরে সুরে বাঁধা আছে তোমারি মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেজেছি গো বারে বারে। সে রাগিনী ভুলো না, ভুলে যেও না, দানি দানি দা পদা পদে মগরে তা বাজে গোবিনা, বাজে গোবিনা, তুম না তুম না বাজে গোবিনা। তাদারে দানি তাদারে দানি তানা দেনা।
মেঘেলা কিছু বই টই ধুলো লাগা কিছু ইচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা মম চিত্তে পাশ ফিরতে আজ পলাশ ফুলের কাব্য মিতে মিতে ফুল ছিঁড়তে শুধু তোমার কথাই ভাববো আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক এই বিকেল আর বিলকুল হৃদ মাঝারে থাক নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে নীল দিগন্তে जिया चले जो चले जिया चले जो चले नैनो तले धुआं चले പുഞ്ചിരി തഞ്ചിക്കൊഞ്ചിക്കോ മുന്തിരി മുത്തൊളി ചിന്തിക്കോ മഞ്ചളി വർണ്ണ ചുന്ദരി വാവേ തങ്കിണ്ണക്ക തകതിമിയാടും തങ്കനിലാവേ പുഞ്ചിരി തഞ്ചിക്കൊഞ്ചിക്കോ മുന്തിരി മുത്തൊളി ചിന്തിക്കോ മഞ്ചളി വർണ്ണ ചുന്ദരി വാവേ തങ്കിണ്ണക്ക തകതിമിയാടും തങ്കനിലാവേ जिया चले जहाँ चले नैनो तले धुआं चले रात भर धुआं चले जानू ना
के सुरभार दे पालूड़ाइया दे चल चलाइया चलुक रे नमाज गइरा दिया चलुक माज गइरा दिया नाउ छड़िया दे पालूड़ाइया दे चल चलाइया चलुक रे नमाज गइरा दिया चलुक माज गइरा दिया उड़ाली बिराली भावे नावर बादम नोरे अरे उड़ाली बिराली भावे नावर बादम नोरे खाली पानी चला खाली पानी चला चलाते करे रे अरे हम चलाइया ऐसा उठे बैठर हाथल चाहिए उठे बैठर हाथल चाहिए नाव छड़िया दे पालूड़ाइया दे चल चलाइया चलुक रे नमाज गइरा दिया चलुक माज गइरा दिया ताली पावर खाले नावर गोली कापे चिरचिरैया नावर खोइया रोद तूफान मापे मापे रोद तूफान मापे चिरोली चिरोली कुले भ्रमर भ्रमरी खेले रे अरे चिरोली चिरोली कुले भ्रमर भ्रमरी खेले रे बादल उदाली गाए पानीते जमीते खेले रे अरे तुराइया आइलो देवा चिटकी हाथे लइया आइलो चिटकी हाथे लइया नाउ छड़िया दे पालूड़ाइया दे चल चलाइया चलुक रे नमाज गइरा दिया चलुक माज गइरा दिया खाली खाली शिमला बने हल्दा पंखी डाके चिकनिकाइया घासे बेचा शोषा खेतेर फाके फाके शोषा खेतेर फाके सोनाली रूपाली रंगे रांगा हইল नदी अरे सोनाली रूपाली रंगे रांगा हইল नदी मिताली पाताइताम मुई मনের मिता पाइताम যদি রে अरे मिलाइया दालर पानी नाते भैया भैया पानी नाते भैया भैया नाउ छड़िया दे पालूड़ाइया दे चल चलाइया चलुक रे नमाज गइरा दिया चलुक माज गइरा दिया শিল্পীকে বহু প্রতীক্ষা আমাদের রবীন্দ্রসঙ্গীতকে সমস্ত গান যিনি সাবলীল বিচরণ করে চলেছেন সঙ্গীতের সঙ্গে ঘর বাঁধতে চান আপত্তি নেই হাজার বছর ধরে পথ চলতে পারেন সঙ্গীতের সঙ্গে তিনি আমাদের খুব প্রিয়জন আমাদের খুব কাছের মানুষ প্রখ্যাত সঙ্গীত শিল্পী বনময় ভট্টাচার্য বালিকা উচ্চ বিদ্যালয়ে করতালিতে এই মুহূর্তে শিল্পীকে স্বাগত জানানো হয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা তুলে দেওয়া হবে আমরা বন্ধ করে যাই থাকবো করে নিচ্ছি
আর আমার থ্যাংক ইউ, একটু জোরে হাততালি দিন।